আসসালামু আলাইকুম। সৌদি আরবের আজকের শীর্ষ সংবাদগুলোতে আপনাদের স্বাগত। সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে দুটি ড্রোনের আঘাতে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে আগুন লেগেছে এবং স্থাপনার ক্ষতি হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, প্রাথমিক অনুমান অনুসারে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে ভবনটিতে আগুন ধরে যায়। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সৌদি আরামকোতে ড্রোন হামলার পর দেশটির প্রধান রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়। প্রতিদিন প্রায় 5.5 লাখ ব্যারেল তেল উৎপাদন করা এই স্থাপনাটি আরামকোর অন্যতম প্রধান শোধনাগার। এখান থেকে ইউরোপ ও এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারে, বিশেষ করে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বিপুল পরিমাণ তেল রপ্তানি করা হয়। হামলার পর এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাচ্ছে। এছাড়া সৌদি তেল শোধনাগারে ড্রোন হামলার পর দেশটির জ্বালানি অবকাঠামো রক্ষায় সর্বোচ্চ সামরিক সতর্কতা জারি করা হয়েছে। রাজকীয় সৌদি বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেল খনি ও শিল্পাঞ্চলগুলোর চারপাশে নিরাপত্তা বলয় ব্যাপক জোরদার করেছে। এদিকে প্রতিবেশী দেশগুলোতে সংঘাত ও ড্রোন হামলার জেরে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আকাশসীমা এবং জর্ডান সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বেসামরিক বিমান চলাচল সীমিত করা হয়েছে। রিয়াদ ও জেদ্দা বিমানবন্দর সচল থাকলেও বহু আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে যাত্রীদের 5 থেকে 7 ঘন্টা বাড়তি সময় লাগছে। সৌদি সিভিল অ্যাভিয়েশন যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অ্যাপ বা ওয়েবসাইট থেকে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করার নির্দেশ দিয়েছে। এদিকে সৌদি সরকার 2026 সালের নতুন নীতিমালার আলোকে প্রবাসী শ্রমিকদের ইকামা নবায়ন এবং ফ্যামিলি ট্যাক্স সংক্রান্ত কিছু সংশোধনের ঘোষণা দিয়েছে। নির্দিষ্ট কিছু পেশার প্রবাসীদের জন্য ফি কমানোর প্রস্তাব বিবেচনায় থাকলেও নিরাপত্তা পরিস্থিতির কারণে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি সহ সকল প্রবাসীকে বৈধ কাগজপত্র সাথে রাখা এবং জরুরি প্রয়োজন ছাড়া সীমান্ত এলাকাগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে ভয়াবহ উত্তেজনার পারদ তুঙ্গে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার পরপরই নেতানিয়াহুর ভাগ্য নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও জল্পনা। ইরানের মিডিয়ার তথ্যমতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা খাইবার শিকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা পরিচালনা করেছে। এটি তাদের চলমান প্রতিশোধমূলক হামলার 10ম ঢেউ ছিল। হামলার পরপরই ইরান দাবি করে যে নেতানিয়াহুর বর্তমান অবস্থা অস্পষ্ট। এদিকে চলমান যুদ্ধের আবহাওয়ার মধ্যেও সৌদি আরবের মেগা সিটি প্রজেক্ট নিয়মে নতুন করে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। ভিশন 2030 বাস্তবায়নের লক্ষ্যে এই প্রকল্পে টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং খাতে কয়েক হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তবে আন্তর্জাতিক অস্থিরতার কারণে কিছু বিদেশি বিশেষজ্ঞ কর্মী সাময়িকভাবে দেশ ত্যাগ করায় প্রকল্পের গতি কিছুটা ধীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।